প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউবের 10টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট নিয়ে হাজির হয়েছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল থেকে। আমি বেলাল হোসেন রবি। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকি এবং কম্পিউটার এবং ল্যাপটপ থেকে ইউটিউব দেখতে অভ্যস্ত, তাদের জন্য আজকের এই 10টি কিবোর্ড শর্টকাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি কিবোর্ড শর্টকাট যদি আপনার জানা থাকে, তাহলে আপনার ইউটিউব দেখতে গিয়ে যে বিভিন্ন কার্য সম্পাদন করতে হয় সেই কাজগুলো আপনি খুব সহজেই করে নিতে পারেন। যে কাজগুলো সাধারণত আমরা মাউস ব্যবহার করে থাকি, সেই কাজগুলো আমরা শুধুমাত্র কিবোর্ডের কি বা বাটন প্রেস করে নিতে পারবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি একটি ব্রাউজারের মাধ্যমে ইউটিউব নামের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা সাধারণত যে কাজটি করে থাকি সেটি হচ্ছে ইউটিউবের এই যে সার্চ বারটি আছে সেখানে আমরা বিভিন্ন কিছু বা আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো সেই প্রয়োজনীয় বিষয়গুলো লিখে তারপর আমরা সার্চ করতে পারি। তো এইখানে সার্চ করতে গেলে আমরা সাধারণত কি করি, মাউসের মাধ্যমে এই যে সার্চ বারটি আছে সেখানে ক্লিক করে তারপর আমরা সার্চ করি। তো এটা যদি আমরা মাউস ব্যবহার না করে শুধুমাত্র কিবোর্ডের একটি বাটন প্রেস করে এই সার্চ বারে যেতে পারি, সেটা আমাদের জন্য কিন্তু অনেক ভালো হয়ে থাকে। তো আমি সেটাই প্রথমে দেখাবো কিভাবে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই সার্চ বার অপশনটিতে যেতে পারি। কিবোর্ডের মাধ্যমে আপনি যদি এই সার্চ বারটার মধ্যে যেতে চান, তাহলে আপনাকে যে বাটনটি প্রেস করতে হবে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের সাথে স্ল্যাশ বাটন সম্বলিত একটা বাটন আছে, যে বাটনটি ডান পাশের শিফট বাটনের সাথেই আছে। আপনি যদি এই বাটনটিতে প্রেস করেন তাহলে দেখেন বন্ধুরা, আপনি কিন্তু সরাসরি এই যে সার্চ বারটি আছে সেখানে চলে যেতে পারবেন। এখন আপনি এখানে যে কোনো কিছু লিখে ইন্টার প্রেস করলেই কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। এখানে আমি আমার যে চ্যানেলটি আছে কিভাবে শিখবো সেই চ্যানেলটি এখানে সার্চ করে নিয়ে আসব। তো আমি এখানে কিভাবে শিখবো এটা লিখে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলটায় চলে আসতে পারছি। আমি এখানে একটি প্লেলিস্ট ওপেন করলাম, এই যে আমার পপুলার আপলোডসের যে প্লেলিস্টটি আছে সেটিকে ওপেন করলাম। আমি এই ভিডিওটি ওপেন করলাম। তো কোনো কারণে আপনার যদি এই ভিডিওর সাউন্ডটিকে মিউট করতে হয় তাহলে আমরা কি করি, সাধারণত এই যে মাউস এখানে নিয়ে এই ভলিউমের এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিই। তো এটা আমরা কিন্তু খুব সহজে জাস্ট এম বাটনটি প্রেস করেই আমরা কিন্তু এই সাউন্ডটাকে মিউট করে নিতে পারি। তো বন্ধুরা, আমাদের যে সেকেন্ড শর্টকাটটি ছিল সেটা কিন্তু আমরা শিখে ফেলছি, অর্থাৎ আমাদের ভিডিওর সাউন্ডকে মিউট অথবা আনমিউট করার জন্য আমরা কিবোর্ড থেকে এম বাটনটি প্রেস করব। দেখেন, আমি এম বাটনটি যখন প্রেস করছি আবার সাউন্ড চলছে। আবার যদি এখন আমি এম বাটনটি প্রেস করি তাহলে কিন্তু আমার যে ভিডিওর সাউন্ডটি ছিল সেটা কিন্তু মিউট হয়ে গেছে। বন্ধুরা, আমরা যে থার্ড কিবোর্ড শর্টকাটে শিখবো সেটি হচ্ছে আমরা ভিডিও দেখতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের ভিডিওটাকে ফুল স্ক্রিন করে তারপর ভিডিও দেখি, অথবা কখনো কখনো আমরা এই নর্মাল ভিউতেও দেখে থাকি। তো এখন এই নর্মাল ভিউ থেকে আমরা যদি আমাদের ভিডিওটাকে ফুল স্ক্রিন ভিউতে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করি, এই যে মাউস ব্যবহার করে এখানে যে এই ফুল স্ক্রিনের যে অপশনটি আছে সেখানে ক্লিক করে তারপরে আমরা আমাদের ভিডিওটিকে ফুল স্ক্রিন করে থাকি। তো এখন আমরা যদি মাউসের ব্যবহার না করে শুধুমাত্র কিবোর্ডের একটি বাটনকে প্রেস করে ফুল স্ক্রিন করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো আর সেই ভিডিওটিকে ফুল স্ক্রিন করার জন্য আমাদের যে কিবোর্ড শর্টকাট সেটি হচ্ছে এফ বাটনটি। আপনি যখনই কিবোর্ড থেকে এফ বাটনটি প্রেস করবেন তাহলে দেখবেন সাথে সাথে আপনার ভিডিওটি ফুল স্ক্রিন মোডে চলে আসবে। এরপরে আপনি যদি এই ফুল স্ক্রিন মোড থেকে নর্মাল ভিউতে চলে যেতে চান তাহলে আবার এই এফ বাটনটি প্রেস করলেই দেখবেন যে আপনার ভিডিওটি ফুল স্ক্রিন মোড থেকে নর্মাল ভিউতে চলে আসছে। বন্ধুরা, এরপরে আমি চতুর্থতম যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে থিয়েটার মোড। থিয়েটার মোড কি? থিয়েটার মোড হচ্ছে আমাদের এই স্ক্রিনটা ফুল স্ক্রিনই হবে, কিন্তু আমাদের এই যে ডিসক্রিপশন বা ভিডিও টাইটেল সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এটার জন্য আমরা সাধারণত কি করি, মাউস দিয়ে এই যে থিয়েটার মোডের অপশনটি আছে সেখানে ক্লিক করে তারপর আমরা থিয়েটার মোড করি, যে এরকম। এখন এইটাকে আমরা কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জাস্ট টি বাটনটি প্রেস করে কিন্তু আমরা এটাকে থিয়েটার মোড করতে পারি। আবার কোনো কারণে যদি ভিডিওটি থিয়েটার মোডে চলে আসে তাহলে সেখান থেকে
নর্মাল ভিউতে চলে যাওয়ার জন্য আবার টি বাটনটি প্রেস করলেই কিন্তু আমরা নর্মাল মোডে চলে আসতে পারি। এখন আমি আপনাদেরকে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে মিনি প্লেয়ার। মিনি প্লেয়ার বলতে বোঝায় এই যে আমাদের নর্মাল ভিউ যে ভিডিওটি, এই ভিডিওটিকে আমরা আমাদের স্ক্রিনের ডান পাশে ছোট করে আমরা এই ভিডিওটিকে রেখে তারপরে কিন্তু আমরা আবার নতুন করে সার্চ দিতে পারি। তাতে করে ভিডিওটি কিন্তু বন্ধ হবে না অথবা ভিডিওটি রেখে অন্য কোনো পেজে কিন্তু যাবে না। তো সেটা হচ্ছে মিনি প্লেয়ার মোড। সেই মিনি প্লেয়ার মোডটা কিন্তু আমরা সাধারণত যদি করতে চাই তাহলে এই যে মিনি প্লেয়ারের যে অপশনটি আছে এইখানে ক্লিক করে তারপরে কিন্তু আমরা মিনি প্লেয়ার মোডটাকে চালু করতে পারি। আর এই মিনি প্লেয়ার মোডটাকে চালু করার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে আমরা শুধুমাত্র যে আই বাটনটি আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটি এই যে মিনি প্লেয়ার মোডে চলে আসবে। আবার আমরা যদি আই বাটনটি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি নর্মাল মোডে চলে আসবে। বন্ধুরা, আমরা 5টি কিবোর্ড শর্টকাট শিখে ফেলেছি। এখন আমরা দেখব আমাদের এই যে ভিডিওর প্লেব্যাক স্পিড, এটাকে বাড়ানো বা কমানো। ভিডিওর প্লেব্যাক স্পিড কিন্তু সাধারণত নর্মালে থাকে, তো এটাকে আমরা চাইলে কিন্তু স্পিড বাড়িয়ে অথবা স্পিড কমিয়ে দেখতে পারি। এমনটা হতে পারে যে আমরা একটা টিউটোরিয়াল দেখতেছি, কোনো একটা জায়গা থেকে আমাদের একটু দ্রুত আগাতে হবে এবং কোনো জায়গা থেকে আমাদের কাজটি বোঝার জন্য একটু আস্তে আস্তে ধীরে আগাতে হবে। তো আমরা ভিডিওর প্লেব্যাক স্পিড বাড়ানোর জন্য আমরা কি করি, এই যে সেটিং অপশনে গিয়ে এখান থেকে আমাদের এই যে প্লেব্যাক স্পিড আছে এখান থেকে আমরা কি করি, স্পিডটা এখান থেকে বাড়িয়ে নিই। আবার যদি স্লো দেখতে চাই তাহলে কি করি, এখান থেকে কমিয়ে নিই। তো এটা সাধারণত এই সেটিংয়ে গিয়ে করতে হয়। আর আমরা যদি সেটিংয়ে না গিয়ে এই কাজগুলো যদি আমরা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে করতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেক বাঁচিয়ে দিবে। তো এখন বন্ধুরা, আমরা যদি ভিডিওর প্লেব্যাক স্পিডটাকে কমাতে চাই তাহলে আমরা কি করব? যদি কমাতে চাই তাহলে শিফটের সাথে কিবোর্ড থেকে যে কমার বাটনটি আছে সেই বাটনটি যদি প্রেস করি, আস্তে আস্তে করে কিন্তু ভিডিওর স্পিড কমে গেছে। এখন যদি আমি সাউন্ডটা বাড়িয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটির স্পিড কিন্তু অনেক কমে গেছে। এখন বুঝতেই পারছেন বন্ধুরা, একটা সাউন্ড কিন্তু খুব স্লো আসতেছে। এখন আপনি যদি এই ভিডিওটির আবার প্লেব্যাক স্পিড বাড়াতে চান তাহলে আপনি শিফট বাটনের সাথে আমাদের যে ডট বাটনটি আছে সেটা প্রেস করেন, তাহলে দেখেন একটি একটি করে ধাপ বাড়তে থাকবে। এখন দেখেন 0.75, তাহলে সরাসরি আপনার এখন কিন্তু ভিডিওটি নরমাল ভাবে চলতেছে। এখন যদি আমি শিফট বাটনের সাথে আবার ডট বাটন প্রেস করি তাহলে 1.25 অর্থাৎ এটা কিন্তু বেড়ে গেল। তারপর আমি আবার প্রেস করলাম, আবার প্রেস করলাম, এইভাবে করে আমি 2 পর্যন্ত বাড়াতে পারবো। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যেই কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে, ধরুন আমি এই যে একটি প্লেলিস্ট এখানে ওপেন করেছি, এই প্লেলিস্টের আমি 1 থেকে 2 নাম্বার ভিডিও দেখা শেষ, এবার 3 নাম্বার ভিডিওটি এখানে চলতেছে। যদি এমনটা হয় যে আমি 3 নাম্বার ভিডিওটি দেখতে চাচ্ছি না, আমি এখান থেকে 4র্থ নাম্বার অর্থাৎ তারপরে নেক্সট যে ভিডিওটি আছে সেটা দেখতে চাই। তো নেক্সট ভিডিওটি দেখার জন্য আমরা সাধারণত আমাদের মাউস থেকে এই যে নেক্সট বাটনটি আছে সেই বাটনে ক্লিক করে তারপর আমরা কিন্তু নেক্সট ভিডিওটি দেখতে পারি। আর আমরা যদি এখানে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে নেক্সট ভিডিওতে যেতে চাই তাহলে আমরা শিফট বাটনের সাথে জাস্ট এন বাটনটি প্রেস করলেই কিন্তু আমরা পরবর্তী ভিডিওটিতে যেতে পারি। তো দেখেন বন্ধুরা, এর আগে কিন্তু আমি 3 নাম্বার ভিডিওটিতে ছিলাম, এবার আমার ভিডিও কিন্তু 4 নাম্বার ভিডিওটি ওপেন আছে। এখন যদি আমি আবার প্রিভিয়াস ভিডিওটিতে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট শিফট বাটনের সাথে পি বাটনটি প্রেস করতে হবে। তাহলে কি হলো দেখুন বন্ধুরা, আমি আবার কিন্তু সেই 3 নাম্বার ভিডিওটিতে চলে এসেছি। বন্ধুরা, সর্বশেষ 10 নাম্বার যে পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই পদ্ধতিটি কিন্তু অনেকেই জানে না। এই পদ্ধতিটি হচ্ছে, এই যে আমার ইউটিউবের যে ভিডিওটি, এই ইউটিউবের ভিডিওটি কিন্তু আমি জাস্ট এই ব্রাউজারে বসেই দেখতে পারবো। তো আপনি ধরেন এই ভিডিওটি দেখে এই কাজটি শিখতেছেন, আপনি কিভাবে আরবি ভাষা টাইপ করবেন। এখন আরবি ভাষা টাইপ করতে গেলে আপনি ভিডিওটি দেখতেছেন, এখন এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনি কাজ করতে চান তাহলে কি হবে, এখান থেকে যখনই আপনি মিনিমাইজ করবেন তখন কিন্তু এই ভিডিওটি আর আমি দেখতে পারবো না। কিন্তু আমরা যদি এই ভিডিওটি যেই ট্যাবেই অথবা যেই প্রোগ্রামেই যাই না কেন সেখানে আমাদের সামনে ভিডিওটি চলে, সেটা কেমন হয়, সেটা অবশ্যই ভালো হয়। তো এই ভিডিওটি আমরা এখান থেকে পিকচার ইন পিকচার মুডে নিয়ে কিন্তু আমরা যে কোনো ব্রাউজারে যে কোনো প্রোগ্রামে গিয়েই ভিডিওটি দেখে দেখে কাজ করতে পারবো। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে এই যে ভিডিওর ডিসপ্লে আছে এই ভিডিওতে আমরা প্রথমে একটা রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমরা কি করব, এরপরে
এই যে ফ্লাইং মেনুটা আছে এই মেনুটা থাকা অবস্থায় আমরা কি করব, আবার এই ভিডিওর উপরে রাইট ক্লিক করব, অর্থাৎ একসাথে দুইটা রাইট ক্লিক করব। দুইটা রাইট ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। তো এই অপশনের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে পিকচার ইন পিকচার এরকম একটি অপশন পাবেন। আপনি এখন যদি এই পিকচার ইন পিকচারে ক্লিক করেন তাহলে দেখেন আপনার ভিডিওটি কিন্তু এখানে এই পিকচার ইন পিকচারের মধ্যে ওপেন হয়েছে। এখন আপনি যদি এই ব্রাউজারটি এখান থেকে মিনিমাইজ করেন তাহলে দেখেন আপনার ভিডিওটি কিন্তু এখানে চলতেছে। এখন আপনি যে কোনো প্রোগ্রামে গিয়ে এটা দেখে দেখে কিন্তু কাজ করতে পারবেন। এই পদ্ধতিটা কিন্তু যারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে কাজ শিখেন তাদের জন্য অনেক অনেক বেশি প্রয়োজনীয়। তো আশা করি বন্ধুরা ইউটিউবের এই 10টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার অনেক বেশি উপকারে এসেছে। যদি আমার এই ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণ শিখে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার একটি সুন্দর মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কাজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।